মাছ রান্না যে এত সহজ এই রেসিপিটা না দেখলে কিন্তু বুঝবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো খুবই সহজভাবে মাছের একটা রেসিপি। আর রুই মাছ, কাতল মাছ, যেই মাছে হোক সেটা দিয়ে এটা রান্না করা কিন্তু খুবই সহজ। আর এই ভাজিটা যে এত মজা, চলুন চলে যাই এফএম কিচেনে। এখন আমি একটি কড়াইয়ে পরিমতো সরিষা তেল নিয়েছি। আর এখানে আমি রুই মাছ ছোট ছোট টুকরা করে হলুদ, লবণ, মরিচ মেখে রেখেছিলাম। এখন কড়াইতে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি, এখানে 3টি পেঁয়াজ, আর দিচ্ছি 3-4টি কাঁচামরিচ এভাবে মাঝখানে কেটে দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ কাঁচামরিচটা ভালো মতো ভেজে নিব। যখন গোলাপি আকার ধারণ করবে তখন আমি এখানে 2টি টমেটো টুকরা করে দিলাম এবং দিচ্ছি লবণ। টমেটো দেওয়ার পরেই কিন্তু লবণ দিতে হবে, তখন টমেটোটা গলে যায়। দিচ্ছি আধা চামচ রসুন বাটা, আধা চামচ আদা বাটা এবং 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিব। এখন দিচ্ছি আধা চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া এবং 1 চামচ ধনে গুঁড়া, আর দিচ্ছি আধা চামচ জিরা গুঁড়া। আর একটু পানি দিয়ে আমি ভালো মতো কষিয়ে নিব। আর কিন্তু কিছু দিব না, মশলার মধ্যে এতটুকু নেই। আর যে হলুদ, লবণ, মরিচ মাখিয়ে মাছটা ছোট ছোট টুকরা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন মাছটা দিয়ে আমি ভালো মতো প্রায় 5-6 মিনিট কষিয়ে নিয়ে আমি এখানে আধা কাপ গরম পানি দিয়েছি। চেষ্টা করবেন সবসময় গরম পানি দিতে, তখন কিন্তু আপনার তরকারি খুবই মজা হয়। 5-6 মিনিট পরে যখন তেল ভেসে উঠবে তখন আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে সার্ভ করলাম। দেখেন কত সহজ না? এভাবে একবার মাছ ভাজি করে দেখেন, এত মজা হবে। মানে খুবই সহজেই মাছের রেসিপি করা যায়। আর যারা পারবে না তারাও পারবে। আমার রেসিপিটা যদি পছন্দ হয়ে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।